This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি। আজকে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি ওঠে এবং সেখানে মুলতবি করে দেওয়া হয় 15 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। প্রধান বিচারপতি পেয়েছে আজকে প্রথমেই ওঠে এই মামলাটি সিবিআইকে রিপোর্ট জমা দিতে হবে আজই। আর কত অপেক্ষা প্রশ্ন আন্দোলনকারীদের। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি। সিবিআইকে আজই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় খান্নার নেতৃত্বাধীন এই বেঞ্চের। আর কত অপেক্ষা প্রশ্ন আন্দোলনকারীদের। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি মুলতবি। প্রধান বিচারপতির বেঞ্চে আজকে প্রথমেই ওঠে এই মামলাটি। সিবিআইকে আজই দিতে হবে রিপোর্ট, এমনটাই জানিয়েছে, নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। আর কত অপেক্ষা প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। আপনারা জানেন যে গতকাল থেকে ধর্মতলায় 24 ঘন্টার অরসরে বসেছেন এই এসএসসির চাকরি প্রার্থীরা। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, এসএসসি মামলা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় খান্নার নেতৃত্বাধীন বিচারপতি আজকে ঠিক কি জানালেন? দেখো প্রবীর, অনেক আশায় ছিল মূলত যাদের চাকরি হারিয়েছে, অর্থাৎ সেই চাকরি হারারা তারা মনে করেছিল যে হয়তো আজকে সুপ্রিম কোর্ট সুনির্দিষ্ট কোনো নির্দেশ দিতে পারে। এবং শুধু তাই নয়, এক্ষেত্রে যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছিল তারাও কিন্তু অনেকটা আশায় বুক বেঁধেছিল সুপ্রিম কোর্ট এমন নির্দেশ দেবে, হয়তো তারা দীর্ঘদিন বঞ্চিত থাকার পর হয়তো তারা চাকরির মুখ দেখতে পারবে। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের 3 বিচারপতি, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সহ আরো 2 বিচারপতির যে বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু জানিয়ে দিয়েছে যে আগামী 15ই জানুয়ারি দুপুর 2টোর সময় এই মামলার শুনানি গ্রহণ করা হবে। তাই স্বাভাবিকভাবেই একদিকে যারা বঞ্চিত তারাও অনেক আশাহত হয়েছেন, এবং যাদের যে 26,000-এর চাকরি মূলত কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছিল, সেই 26,000 চাকরিজীবী যাদের চাকরি বাতিল হয়েছে তারাও কিন্তু আশাহত হয়েছেন। এবং সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই কিন্তু এর আগে, অর্থাৎ 2024 সালের ডিসেম্বর মাসে যে সর্বশেষ যে শুনানি হয়েছিল, সেই শুনানিতে জানানো হয়েছিল যারা নতুন করে এই মামলায় অ্যাড হতে চায়, অর্থাৎ মামলায় যুক্ত হতে চান, তারা অবশ্যই নতুন করে আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি রাজ্য সরকারের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল যে তারা এই চাকরি, অর্থাৎ এই যে 26,000 যে চাকরি যেটা নিয়ে মূলত বেআইনি নিয়োগ বলে দাবি করা হয়েছে, সেক্ষেত্রে সরকার, অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে ঝাড়াই বাছাইয়ের ক্ষেত্রে তাদের সম্মতি রয়েছে কিনা। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে রাজ্য সরকারের পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনি সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে তারা কিন্তু ঝাড়াই বাছাইয়ের পক্ষে। অর্থাৎ এই যে 26,000 নিয়োগের, যেটা মূলত বারবার বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা কলকাতার রাজপথে ঝড় জল বৃষ্টি মাথায় করে আন্দোলন চালিয়ে গেছে, সেই বঞ্চিত চাকরি প্রার্থীরা যেটা দাবি করেছিল এবং সেটা যে কতটা সত্যতা রয়েছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে অনেকটা স্পষ্ট হয়ে গেছে। তাই স্বাভাবিকভাবেই আজকে এই মামলায় মুলতবি হয়ে যাওয়ায় অনেকটাই আশা হয়তো হয়েছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। এবং আগামী 15ই জানুয়ারি দুপুর 2টোর সময় এই মামলার শুনানি গ্রহণ করা হবে বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সহ 2 বিচারপতির বেঞ্চ। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। তার কাছ থেকে বিস্তারিত শুনলেন আগামী 15ই জানুয়ারি এসএসসি মামলার শুনানি এবং আজকেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সিবিআইকে, এমনটাই জানানো হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন এই বেঞ্চের তরফ থেকে। আমরা এই মুহূর্তে চলে যাব নিউজরুমে। রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, এসএসসি চাকরি প্রার্থীরা গতকাল থেকে 24 ঘন্টার অনশনে বসেছেন এবং আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই নির্দেশের পর কি বলছেন তারা? একেবারেই যারা চাকরিরত তারাও যেমন আশাহত হলেন কিছুটা বলা যেতে পারে, এবং যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারাও কিছুটা আশাহত হলেন বলা যেতে পারে। তার কারণ মামলার যে শুনানি, সেই শুনানির ডেট কিন্তু পিছিয়ে গেল, তারিখ পিছিয়ে গেল। 15ই জানুয়ারি ফের দুপুর 2টোর সময় মামলার শুনানি হবে এবং আজকেই সিবিআইকে রিপোর্ট জমা দিতে হবে। 15ই জানুয়ারির মধ্যে সবাইকে, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে সবাইকেই কিন্তু
হলফনামা জমা দিয়ে দিতে হবে। আজকে প্রধান বিচারপতির বেঞ্চ মামলার যে শুনানি ছিল সেই শুনানি মুলতবি হয়ে গেছে এবং জানানো হয়েছে যে আজকেই সিবিআইকে রিপোর্ট জমা দিতে হবে। 26,000 চাকরি যারা করছেন সেই সমস্ত চাকরিরত শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে এই শুনানির মাধ্যমে। এবং এই যদি যেমন হাইকোর্টে যেমন রায় দেওয়া হয়েছিল যে এই যে 2016 সালে এসএসসি এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার নিয়োগকে ঘিরে কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তার ফলে মামলা চলছে এবং সেই দুর্নীতির পরিপ্রেক্ষিতে এই 2016 সালের প্যানেল বাতিল করা হচ্ছে রায় দেয় আদালত, অর্থাৎ সর্বোচ্চ আদালত কলকাতার হাইকোর্ট, এবং তারপর সেই মামলা যায় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট এই মুহূর্তে কিন্তু সেই রায় স্থগিতাদেশ দিয়েছে। চাকুরিরত পরীক্ষা যারা শিক্ষক আছেন তারা এই মুহূর্তে ধর্মতলার ওয়াই চ্যানেলে তারা আন্দোলন করছেন, তাদের চাকরি বাঁচানোর তারা দাবিকে কেন্দ্র করে আন্দোলন করছেন। বৈধ অবৈধ এই যে জিনিসটা, এটা যে ভাগ, সেই ভাগটা সঠিকভাবে হোক এবং যারা বৈধ তাদের চাকরি বজায় থাকুক, যারা অবৈধ তাদের সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু যারা বৈধ তাদের চাকরি বজায় থাকুক, প্যানেল যাতে বাতিল না হয় সেই নিয়েই কিন্তু আন্দোলন করছেন চাকুরিরত শিক্ষক শিক্ষিকারা। কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা এই মুহূর্তে ধর্মতলার ওয়াই চ্যানেলে তারা আন্দোলন করছেন। পাশাপাশি দীর্ঘ বেশ কয়েক বছর ধরে নিজেদের চাকরির দাবিতে এবং সেই সমস্ত চাকরি প্রার্থীরা তারা আন্দোলন করছেন গান্ধী মূর্তির পাদদেশে। তারা প্রত্যেকেই কিন্তু তাকিয়েছিলেন আজকে এই শুনানির দিকে এবং সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে যে শুনানির হওয়ার কথা ছিল সেই শুনানির দিকে তাকিয়েছিল যেমন গোটা দেশ, তেমনই কিন্তু যাদের ভবিষ্যৎ জড়িয়ে আছে এই চাকরির সঙ্গে সেই সমস্ত চাকুরিরত এবং চাকরি প্রার্থী 2016 সালের যারা ক্যান্ডিডেট তারা প্রত্যেকেই তাকিয়েছিলেন। কিন্তু ফের শুনানির তারিখ পরিবর্তন হলো, পিছিয়ে গেল শুনানির তারিখ। 15ই জানুয়ারি ফের শুনানি হবে, দুপুর 2টার সময় শুনানি হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে। এবং সেই শুনানিতে কি হয় সেদিকেও কিন্তু তাকিয়ে এই সমস্ত চাকরিরত এবং চাকরির প্রার্থী সবাই কি ভবিষ্যৎ হয়, ভবিষ্যৎ কোন দিকে এগোয়, সম্পূর্ণটাই কিন্তু সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়ের উপরেই কিন্তু নির্ভর করছে। আদালত কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ে এখনো পর্যন্ত স্থগিতাদেশ আছে। হলফনামা জমা দিতে বলা হয়েছে প্রত্যেককেই এবং মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে রাজ্য সরকার সবাইকেই কিন্তু হলফনামা জমা দিতে হবে। সিবিআইকে আজকেই রিপোর্ট জমা দিতে হবে এবং 15ই জানুয়ারি ফের শুনানি রয়েছে। সেই শুনানির দিকে এবার তাকিয়ে এবং সেই শুনানিতে ভবিষ্যৎ কি হবে এই সমস্ত চাকুরিরত এবং চাকুরির প্রার্থীদের 2016 সালের প্যানেলের ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু অবশ্যই পরবর্তীকালে বোঝা যাবে এবং সর্বোচ্চ আদালত কি সিদ্ধান্ত নেন সেদিকেই কিন্তু তাকিয়ে গোটা দেশ চাকরি বাঁচছে কিনা সেই সমস্ত চাকরির প্রার্থী চাকরিরত শিক্ষকদের সেটাও কিন্তু ভবিষ্যৎই বলবে। অর্থাৎ এখন 15ই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে ফের শুনানি। 15ই জানুয়ারিতে কতটা বৈধ অবৈধ বিষয়ে কতটা শুনানি হয় সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন এই সমস্ত চাকরিরত এবং চাকরির প্রার্থী পরীক্ষার্থীরা এবং যারা চাকরিরত শিক্ষক আছেন তারা এবং চাকরির প্রার্থী যারা আন্দোলনকারী আছেন তারা প্রত্যেকেই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নজির আহমেদের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এসএসসি মামলার শুনানি আজকে ওঠে সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন এই বেঞ্চে ওঠে মামলার শুনানি এবং এই মামলার শুনানি আজকের মতন মুলতবি রাখা হয়। পরবর্তী শুনানির দিন জানানো হয়েছে আগামী 15ই জানুয়ারি। তবে আজকেই সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। এদিকে গোটা এই বিষয়টা নিয়ে কিন্তু হতাশ আন্দোলনকারীরা। তাদের প্রশ্ন, আর কতদিন এইভাবে অপেক্ষা করতে হবে তাদেরকে?
দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল আজকে এই মামলার শুনানি নয়, শুনানি হবে আগামী 15ই জানুয়ারি, এমনটাই জানিয়ে দিয়েছেন তারা। এবং আজকে কিন্তু তাদের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দেওয়া হয়েছে। দেশের শীর্ষ আদালতের তরফে স্বভাবতই গতকাল থেকে যারা অনশনে 24 ঘন্টার অনশনে বসেছেন তারা কিন্তু হতাশ সুপ্রিম কোর্টের আজকের এই রায় নিয়ে।